রসগোল্লার নাম শুনে মুখে জল তো চলেই আসে। আর সেটা যদি হয় প্রচুর সফট আর স্পঞ্জি, তাহলে তো কথাই নেই। আর বানানো খুবই সহজ, মাত্র দুটো উপকরণ দিয়ে, দুধ আর চিনি। তাহলে চলুন আজ রসগোল্লার রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। আমি সোনালি স্বাদ কানেকশনে আপনাদের সবাইকে স্বাগত। 1 লিটার গরুর দুধ দিয়ে প্রথমে আমি এর ছানা বানিয়ে নেব। দুধটা গরম হয়ে উঠেছে, দিয়ে দিলাম ভিনিগার। ভিনিগার দিয়ে এটাকে ছানা বানিয়ে নিলাম। তারপরে এটাকে একটা সাদা কাপড়ে আমি ছানাটাকে জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এটাকে দেখুন একদম সুন্দরভাবে জল ঝরানো হয়ে গেছে। একটা থালাতে এই ছানার যে ডো আছে, ডোটাকে ভালো করে এই হাতের তালু দিয়ে দেখুন এইভাবে সুন্দরভাবে একটু একটু করে এটাকে সফট করে নেব, যাতে ছানার মধ্যে কোনো দানা দানা না থাকে। সুন্দরভাবে হাতের তালু দিয়ে একদম সফট আর মোলায়েম একটা ডো তৈরি করব। সুন্দরভাবে দেখুন একদম সুন্দরভাবে আমার সাদা মতন একদম পারফেক্ট মতন ভালো করে ডো বানানোর জন্য রেডি হয়ে গেছে ছানাটা। আর ছানাটাতে আমি কিচ্ছু মিশাবো না, না কর্নফ্লাওয়ার না ময়দা, কোনো কিছু নয়। সুন্দরভাবে ছানা দিয়ে এইভাবে গোল গোল করে বানিয়ে নিলাম। সাইজটা মিডিয়াম করলাম, কারণ তেলের চাশনির মধ্যে এটা ফুটতে থাকলে এর আকার অনেকটা বেড়ে যাবে। এখানে আমি একটা কড়াইতে 1 বাটি চিনি দিয়েছি, আর তারতে আমি দিলাম 3 বাটি জল। জল আর চিনিটা ভালো করে ফুটিয়ে নিলাম, যাতে চিনিটা ভালো করে গলে যায়। চিনিটা ভালো করে গলে গেছে। এই সময় আমি মিডিয়াম আঁচে দিয়ে দিলাম একে একে করে ছানার বলগুলো। কিন্তু এটাকে আমি ভালো করে দিয়ে হাই ফ্লেমে এটাকে ভালো করে ফুটতে দেবো। জলটাকে আমি প্রথমে মিডিয়াম আঁচে ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে এটাকে হাই ফ্লেমে এটাকে ফুটতে দিলাম। 5 থেকে 7 মিনিটের মতো আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম হাই ফ্লেমে। দেখুন 5-7 মিনিট হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে। আরও কিছুক্ষণ এটাকে আমি ফুলিয়ে নেব। আর এটাকে সুন্দরভাবে দেখুন কত সুন্দর ভালো করে হাই ফ্লেমে ফুটতে আছে, আর এর আকারটা দ্বিগুণ হয়ে গেছে, সুন্দরভাবে ফুটে উঠেছে। আরও কিছুক্ষণ 2 থেকে 3 মিনিটের মধ্যে ফুটিয়ে নেব। একটা চামচের সাহায্যে চাশনিগুলো প্রত্যেক ছানার বলের উপরে একটু একটু করে দিয়ে দেবো, যাতে এক পিঠটা যেহেতু জলের ছানার ঘোলের নিচে আছে, অপর পিঠটাতে চাশনিটা দিয়ে দেবো, যাতে পুরোটা ভালোভাবে ছানা চিনির জলের মধ্যে পারফেক্টভাবে গুলে থাকে। সুন্দরভাবে এপিট ওপিট করার পর দেখুন ছানাগুলো আমার পারফেক্ট রসগোল্লা তৈরি হয়ে গেছে। আর দেখতে কত সুন্দর লাগছে, একদম ফুলে ফেপে গেছে। তো এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে আমি ঢাকা রেখে দেবো আধা ঘন্টার মতন। দেখুন আধা ঘন্টার মতন ঠান্ডা করতে দিলাম। দেখুন কত সুন্দরভাবে আমার রসগোল্লা তৈরি হয়ে গেছে। আর এত সফট হয়েছে আর এত স্পঞ্জি হয়েছে, একদম দোকানের থেকেও ভালো হয়েছে। তো এটাকে সার্ভ করে নিচ্ছি, একে একে রসগোল্লাগুলো সার্ভ করে নিচ্ছি। আপনারা অবশ্যই এর পাশে থাকবেন। আর দেখুন আমি সুন্দরভাবে এটাকে সার্ভ করে নিচ্ছি। আর একটা কেটে আপনাদের কাছে তুলে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে সফট হয়ে গেছে, আর ভিতরে জালি জালি মতন সুন্দরভাবে হয়ে গেছে। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, পাশে থাকবেন। আর দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।